বেলঘরিয়াতে বৈশাখী মেলার মাঠে বৈশাখী মেলার শুভ সূচনা হয়। এই মেলার আয়োজক হলেন যতীন দাসনগর স্পোর্টিং ক্লাব। এবার মেলার শুভ সূচনা করেন মেলার সভাপতি ও কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র। এবার নিয়ে 37তম বর্ষে পদার্পণ করলো এই মেলা। মেলার প্রতিদিনই চলে মুক্তমঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারে 103টা স্টল মেলাতে অংশগ্রহণ করেন। তার মধ্যে আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা হস্তশিল্পজাত দ্রব্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর স্টল। এছাড়াও মেলাতে আছে ইলেকট্রিক নাগরদোলার মধ্যে কলম বাস নৌকা, ড্রাগন ট্রেন, ব্রেক ড্যান্স, বাচ্চাদের মিকি মাউস, বই বাজার, মেদিনীপুরে আচার ও ফার্নিচারের স্টল। মেলার প্রতিটা স্টল ছিল চোখে পড়ার মতো। প্রতিদিনই মেলাতে প্রচুর লোকের সমাগম হয়। মেলা চলবে আগামী 19শে মে পর্যন্ত। কলকাতা ও কলকাতার বাইরেও এলাকাতে এই মেলা যথেষ্ট সুনাম অর্জন করে চলেছে। এই মেলার মূল উদ্যোক্তা হলেন মেলার কার্যকরী সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও কামারহাটি পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের পৌরমাতা দেবযানী মুখার্জি এবং মেলার স্টল থেকে শুরু করে মেলার সম্পূর্ণ পরিচালনা করেন জীবনদেব রায়। তারই বিস্তারিত দেখুন আমাদের ইন্ডিয়া নিউজে। 35তম বর্ষে বৈশাখী মেলায় সবাইকে জানাই স্বাগত। সবাই আসবেন, তারপরেই মেলা চলবে, আপনারা একটু দেখবেন। তারাও এই ব্যাগটি করবে। সিজার অপারেশন দাদা, আপনার নাম আর আপনার পরিচয়? নমস্কার, আমার নাম অর্ণব ঘোষ। আমি বেলঘরিয়া নিমতা রবীন্দ্রপল্লীর বাসিন্দা। আজকে আমি বৈশাখী মেলায় উপস্থিত হয়েছি কারণ আমার একটিমাত্র কন্যা সন্তান 10 মাসের অভিষিক্তা ঘোষ অত্যন্ত বিরল একটি রোগ, স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ 1-এ আক্রান্ত। চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, যেটা চালানো আমার পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমি মানুষের কাছে একটি মানবিক আবেদন নিয়ে উপস্থিত হয়েছি, তো সাহায্য করে আমার মেয়ের জীবন রক্ষা করতে পারে, সেই জন্য আমি মানুষের কাছে দ্বারস্থ হয়েছি। রোগ হয়েছে রোগটির নাম অত্যন্ত বিরল একটি রোগ, সেটা হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ 1। যে রোগটিতে
ওর শরীরের যে মাংসপেশিগুলো সেগুলো ঠিকমতো কাজ করে না, তার ফলে ওর উঠে বসা, রোল করা বা হাঁপুড়ি দেওয়া এগুলো কিছুই করতে পারে না, এবং ওর মানে শ্বাস নেওয়ার পেশিগুলো আস্তে আস্তে উইক হচ্ছে, তার ফলে ওর জীবনের ঝুঁকিও রয়েছে, ওর শ্বাসকষ্ট প্রবলেম আছে, খেতে গেলে সমস্যা হয়, এটা হচ্ছে এই রোগের সমস্যা। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম অভিষিক্তা বোস। কত টাকার আপনার রোগের কত টাকা এই রোগের চিকিৎসার জন্য 16 কোটি টাকার একটি ইঞ্জেকশন প্রয়োজন, সঙ্গেসমা নাম। সেই ইঞ্জেকশনটা দিলে আমার মেয়েকে সুস্থ হতে পারে। কতটা জোগাড় হয়েছে? এখনো অবধি আমার জোগাড় হয়েছে 5 লাখ মতো জোগাড় হয়েছে, আর বেশি এখনো উঠতে এটা কি বাইরে, ইন্ডিয়ার বাইরে না আমাদের ইন্ডিয়ার? ইন্ডিয়ার মনে করি এই বৈশাখী মেলার যে আন্তরিকতা, তার মানুষদের যে ভালোবাসা, সেই ভালোবাসা প্রতি বছরই এই বৈশাখী মেলা চলবে। সকল মানুষের আনন্দ, মেলায় যা হয় সকলকে নিয়ে আনন্দ, সেই কারণে বলি যারা বিভিন্ন একটা মেলা করতে গেলে অনেক সমস্যা থাকে, অনেক কিছু। আপনি একটা বলছিলেন যে জল জমার একটা ব্যাপার ছিল, কিছুদিন আগে 2-4 দিন আগে একটা বৃষ্টি হয়ে গেছে, এই যে এত লোকের রুচি এই জল জমলে তো সেটা অসম্ভব জায়গা হচ্ছে না। সবটাই জলটা জমাটা হচ্ছে ঘরে জল জমে গেছে, রাস্তায় জমে গেছে, তো আমরা সেটাকে উদ্ধার করতে পেরেছি মানে আপনাদের সহযোগিতায় করেছি। সেই কারণে মানে জল যদি না জমে এত মানুষের বৃষ্টি হবে, জল বৃষ্টি হবে। আমাদের 6টা ঋতু গাছ তারা চলে আসে, সেই কারণে আমাদের যেটা করতে হয় বা আমাদের যেটা ভাবে জল হবে, জল চলে জল থাকবে। আবার জল না হলেও আমরা ভীষণ আশপাশ করি, তবে আসবে বৃষ্টি করতে হবে। এই সবটাই আমাদের হাতে, আর আমরা যদি ঠিকঠাক করে চলি আমার মনে হয় প্রকৃতি তার মতো চলবে, আমাদেরকেও প্রকৃতিকে সঙ্গে নিয়ে চলতে হবে। প্রাণ হলো আমাদের জননেতা মদন মোহন। উনি এই মেলার সভাপতি এবং উনি সব এই মেলাটা ওনারই আন্তরিকতা, ভালোবাসা এবং সমস্ত কিছু দিয়ে উনি এই মেলাটাকে এত সুন্দর করে তুলেছেন। যবে থেকে ওনার এই মেলাটা উনি দায়িত্ব নিয়েছেন তবে থেকে এই মেলার গ্ল্যামারই বেড়ে গেছে। উনি একটা কালারফুল মানুষ, তাই এই বৈশাখী মেলাকে উনি কালারফুল করে দিয়েছেন। বৈশাখ মাসে হয় তাই এটা বৈশাখী মেলা। আর ওই একটা কথা বলি, যারা বলে মেলা খেলা তাদের মানুষ পছন্দ করে না। নিশ্চয়ই আপনারা জানেন কারা মেলা খেলা বলে, তারা জানেই না মেলাটা একটু নিচু করে ধরো, গরিব মানুষ একটু নিচু করে ধরো। সারা জীবন তো তারা গরিব মানুষের কথা ভাবে না, শুধু ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ করে গেছে। আর যে মানুষটা ভাবছে তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেটে খাওয়া মানুষের কথা তিনি বাংলায় ভাবছেন। তাই এই মেলা যত হবে মানুষের উপার্জন বাড়বে, মানুষের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে, মেলার মধ্যে দিয়ে একটা সম্প্রীতি তৈরি হবে, যেটা সারা ভারতবর্ষের সম্প্রীতিটা নষ্ট করে দিচ্ছে কিছু বিরোধীরা। এই মেলার মধ্যেই সম্প্রীতি থাকে, কোনো ভেদাভেদ থাকে না। এই মেলাকে কেন্দ্র করে মানুষের মেলবন্ধন করাতে গেলেই তো মেলা বাংলা এইভাবেই হাসছে। সেটা তো মানে একটা অতুলনীয়। এটা শুধু দেখুন, আমরা মরে যাব, আমাদের পরের প্রজন্ম চলে যাবে, কিন্তু দীঘার ওই মন্দিরটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে আছে, হাজার হাজার বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। এটা বাংলার গর্ব। একজন মহিয়সী মানুষ, দক্ষিণেশ্বরের এক মহিয়সী রানী রাসমণি আমাদের দক্ষিণেশ্বরের মন্দির করেছিল, আরেক বাংলার মহিয়সী নারী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছে। এটা যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে। এ এক অতুলনীয় ভাবনা এবং সত্যিকারের
সনাতনী চিন্তা ভাবনা যদি মনে করেন এটাকেই মনে করবেন। জয় জগন্নাথ, জয় বাংলা।